তাকাই না শুন বাবা হারা মা হারা কবরস্থানের মধ্যে খুঁতি রইছেন এইলি বাবার জিয়ারত কিয়া করে আজকে ওইবার আগে জিয়ারত করি আইস ঘর থেকে বেশি দূর না আর আমরা তো জমিন থেকে বেশি তোলে না মাত্র 2-2.5 হাত তোলে আমি ডেইলি বাবার জিয়ারতের মধ্যে যাই আর মনে মনে চিন্তা করি ও সেদিন আপনার বাড়ির যখন আইতাম রাত্রে 2টা-3টায় বাবা ডাক দিয়ে জিকাই দাও আই গেছুনি এখন তো আর জিকাই না আই গেছুনি ডেইলি বাবার জিয়ারত করি সম্পর্কিত মানুষের আমেরিকাতে আছেন আরব আছেন সৌদি আরব আছেন 2 মিনিটও লাগে না ফোন করিয়া খবর লইতে কিন্তু মাত্র 2-2.5 হাত তলে বাবা হুতি রইছেন আজকে 6-7 মাস হয়ে গেল একটাবারও খবর নিতে পারলাম না বাবা তোমার কোনো অসুবিধা হয়নি কোনো কষ্ট হয়নি এর মানে বুঝতে পারলাম আমি আমার বাবার খবর নিতে পারলাম না আমিও যেদিন দুনিয়া ছাড়িয়ে যাইব দুনিয়ার কেউ আমার খবর নিতে পারবে না এই জন্য যুবক ভাই নকল গুনাহ করিও না নাফরমানি করিও না জিনা ব্যভিচারে করিও না হারাম লাইনে উপার্জন যাইও না নামাজ খানাইতা ছাড়িও না 5 ওয়াক্ত নামাজ পড়িও 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে যদি কবরের ভিতরে যাও ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবা তোমার শাস্তির জন্য নাউযুবিল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মাহফিল আমার মতো অনেক ভাই আছো অনেকের মা বাবা খবর আসেননি না নাই আজ পর্যন্ত খবর লইতে ফাসলাইনি বাবা তুমি কিলা আছো তোমার কোনো কষ্ট নেই ফারসনি লইতে না না কিয়ামত পর্যন্ত ফারতাই নাই তার মানে তুমি কি বুঝো না তুমিও দুনিয়া ছাড়িয়া গেলে দুনিয়ার কেউ তোমার খবর নিতে পারবে না।